গো শেষ বার আবার হাত ধরে আরে কি হয়েছে মা তোর? আসলে চাচা না না চাচা কই যাব না চাচা কই যাব না আরে সমস্যা কি? চাচা কইলে সমস্যাটা কোথায়? চাচা বলছে কোনো সমস্যা নাই। না এইভাবে তুমি পড়লা কিসের জন্য? আসলে ওই যে লোকটারে দেখতেছেন ওনার কাছে আমি টাকা চাইছিলাম, কারণ আমার মা তো খুব অসুস্থ। ডাক্তারে কইছে খালি দুধ কলা খাওয়াইতে, ওষুধপাতি খাওয়াইতে। এগুলো আমি কেমনে খাবো? আমার কাছে তো টাকা পয়সা দেয়, অনেকের বাড়ি বাড়ি গেছি, কেউ টাকা পয়সা দিতে চায় না। পরে শেষে আইয়া ওনার কাছে যখন গেলাম, চাচা কত উনি রাগ হয়ে গেল গা। এখানে উনি আমার ধাক্কা পারছে, আর আমি আপনার উপরে আইয়া বললাম আপনি সাতটা মানে ময়লা গেছে না, আপনি আমার মাফ করে দেন। আরে না, ময়লা হয়নি, ওই লোকটা তোমাকে ধাক্কা মেরেছে, তাই না? এই এই ভাই দাঁড়ান তো, চলো। আরে আরে চলো তুমি আমার সাথে। আচ্ছা মানে কি সমস্যা বলুন তো? আপনি এই বাচ্চাটাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলেন কেন? আবার সেই বাচ্চা, ওর মতো একটা ফকিনি মেয়েকে আমার ভাতিজি আমার বলতেছে চাচা। মানে এটা কোনো একটা যুক্তি আছে? ওর মা অসুস্থ, সে অসুস্থ, আমার কাছে হাত পাততেছে, ভাই আমার সাহায্য করেন, মানে এগুলো সব ধান্দা ভাই। আরে ভাই আপনাকে চাচা বলেছে তো সমস্যাটা কোথায়? আপনাকে, সে একটা ছোট মানুষ, সে আপনাকে চাচা বলতেই পারে, তাই না? কিন্তু আপনি এই জন্য তাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিবেন? হ্যাঁ, আপনি কেন ডাক দিয়েছেন আমার সেটা বলেন। আপনাকে ডাক দিয়েছি জানার জন্য যে এই বাচ্চাটাকে আপনি কেন ধাক্কা দিয়ে ফেললেন, বলেন তার অপরাধটা কি ছিল? আপনার যদি মনের ভিতরে এতই মায়া থাকে, ওকে ফাইন, কোনো সমস্যা নাই, আপনি যান, যে ওর মানে ডাক্তার দেখেন, ওর যা 14 গোষ্ঠী যারা অসুস্থ তাদের সবাই ডাক্তার দেখেন, আমার সমস্যা নাই, আমার আর ডিস্টার্ব করেন না। আচ্ছা বুঝলাম না, আপনি মানে এই ধরনের ভিড় করতেছেন কিসের জন্য ভাই? কি সমস্যা আপনার বলুন তো? আপনার কি সমস্যা ভাই? আমার তো কোনো সমস্যা নাই, মানে আমি আপনাকে জিজ্ঞেস করার জন্য ডাক দিলাম, আপনি পারেন না এই ধরনের একটা ছোট বাচ্চাকে ধাক্কা মেরে ফেলে দিতে? আপনি বলতে কি? হ্যাঁ, আপনি আমারে বলতে কে? আমি বলতে কে মানে আমার চোখের সামনে আমি যেটা দেখলাম এটা মেনে নেওয়ার মতো না। আর দূর, আপনি মানে না মানে আমার কি যায় আসে? বুঝলাম না কিছু। রোদের ভিতরে আপনি ডাক দিয়ে ফাইজলাম শুরু করতেছেন রাস্তার মাঝখানে, বুঝলাম না আমি আপনার সাথে কোনো ফাইজলামি করি নাই, বুঝছেন? আর আপনি যে বিহেভটা করতেছেন, মানে একটা কথা মনে রাখবেন, ব্যবহার কিন্তু বংশের পরিচয়, বুঝছেন? আপনি ওর সাথে যে কাজটা করছেন এটা আপনার বংশ পরিচয়টা আপনি নিজে দিয়ে দিয়েছেন, যে আপনি কোন ফ্যামিলির সন্তান। ওরে ভাই, আপনি বিশাল বংশের ফ্যামিলির ছেলে, আমার ব্যবহার খারাপ, ওকে সমস্যা নাই, আপনার ব্যবহার নিয়ে আপনি থাকেন, সমস্যা নাই। আর শোনেন, আমার যদি কাজ না থাকতো না, আপনার বানায় ছেড়ে দিতাম। জান মিয়া, পাউল কোথাকার। শুনেন, আপনি শুধু শুধু আমার লেগে আরেকজনের লাগে ঝগড়া করছেন, আর ওনাদের মতো লোকরা তো ভালো না। আরে না, কোনো সমস্যা নেই। দেখো আসলে এই ধরনের লোকদেরকে এইভাবে শাস্তি করতে হয়। আসলে আমি আজকে দেশের বাড়ি থেকে আসছি, যার জন্য আমি ওর সাথে ঝগড়া করলাম না, না হলে ওকে আমি আজকে বুঝিয়ে দিতাম। আচ্ছা শোনো, তোমাদের বাসা কোথায়? আমাদের বাড়ি তুই পশ্চিম পাড়ায়। পশ্চিম পাড়াতে না? তুমি যেন কি বলে তোমার মা অসুস্থ? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি আমার সাথে চলো। তোমার মায়ের যত খরচ লাগে, ঔষধ কিনতে, চিকিৎসা করতে যত টাকা লাগে আমি দিব, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকে অনেক খুশি হলাম আপনার উপরে। আমি আপনার লেগে আজকে নামাজ পড়া দোয়া করবো, আপনি যাতে সবসময় ভালো থাকেন। ঠিক আছে চলো, আমরা তাহলে যাই। ঠিক আছে চলুন। তুমি তুমি এখানে কি করতেছো? আর তোমার এই অবস্থা কেন? কি হলো মা, কথা কও না কেন? উনি